আমাদের ঢাকা ফ্যাশন ডেতে এইবার প্রথমবারের মতো থাকছেন সাকিব খান, যিনি কিনা র্যাম্প করবেন অ্যাজ এ মডেল হিসাবে। সো এটা বিশাল ব্যাপার যে সাকিব খান আগ পর্যন্ত কারো র্যাম্পে হাঁটে নাই, কোনো র্যাম্পে সে ক্যাটওয়ার্ক করেনি। এবার প্রথম সে আমাদের ঢাকা ফ্যাশন ডেতে হারলেন হয়ে আমাদের সাথে থাকছে। আমি সবার আগে আমার পরিচয় হচ্ছে, আমি ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে লোগোটা ঢাকা ফ্যাশন ডে, এটা তৃতীয়তম, মানে থার্ড ইয়ার হচ্ছে এটা। এটা বাড়তে বাড়তে 3 বছরে পড়লাম আমরা। তো এই ঢাকা ফ্যাশন ডের সিইও এবং ফাউন্ডার হচ্ছে আমি, পিয়াল হোসেন। আমি যেহেতু ফ্যাশন ডিজাইনার, গত 25 বছর ধরে আমি ফ্যাশন নিয়ে কাজ করছি, সেহেতু আমার এইবার করোনার পর আমার মনে হলো যে আসলে আমাকে স্পেশালি ফ্যাশন নিয়ে কিছু করা উচিত। আমরা শুধু আমাদের নিজেদেরটাই চিন্তা করি, নিজের ভালোটা, নিজের মন্দটাই বুঝি। কিন্তু আমি যখন আমেরিকা থেকে ফিরে আসি, আমার কাছে মনে হলো যে না, আসলে আমাকে আগাতে হবে আমার দেশকে নিয়ে, ফ্যাশনটাকে নিয়ে আগাতে হবে, আমার দেশের সাথে আগাতে হবে। সো এমন একটা বড় প্ল্যাটফর্ম আমি তৈরি করলাম যার নাম হচ্ছে ঢাকা ফ্যাশন ডে। এটা প্রতি বছর আপনারা দেখেছেন যে এখানে প্রচুর সেলিব্রিটি, বাংলাদেশের টপ ডিজাইনার, কোরিওগ্রাফার এবং মডেলরা কাজ করে আমার এই ফ্যাশন ডেতে। এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না, এবছর আরও বড় করে আমরা করছি। বিকজ এই বছর আমাদের সাথে জয়েন হয়েছে হারলেন গ্রুপ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টাইটেল স্পন্সর আছে হারলেন গ্রুপ। হারলেন প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে। সো নামেই আসলে পরিচয়। হারলেন সম্পর্কে আমার আলাদা করে বলার কিছুই নেই। আপনারা জানেন যে হারলেনের সাথে কত বড় বড় সেলিব্রিটিরা যুক্ত, এবং এটা আপনি দেখতেই পাচ্ছেন হারলেনের সাথে নিউ ইয়র্ক কথাটা লেখা আছে, যেখানে আমি থাকি। সো অবশ্যই হারলেনের সাথে আমার সেই আমেরিকা থেকে একটা যোগসূত্র বলতে পারেন, বা এত বড় একটা কোম্পানির সাথে ঢাকা ফ্যাশন ডে এবং ঢাকা ফ্যাশনের সাথে হারলেন যুক্ত হতে এবার আরও বড় হয়েছে আমাদের এবারের প্রোগ্রামটা। আর এই প্রোগ্রামে যেমন আমাদের 7 তারিখ হচ্ছে 7ই জুন, আমাদের প্রোগ্রামটা হচ্ছে লা মেরিডিয়ানে। অবশ্যই এটা ইনভাইটেড গেস্ট অনলি, নট ফর ওপেন, মানে ওপেন না। যেহেতু এখানে ডজন খানিকের উপরেরও সেলিব্রিটি, মানে আমাদের বাংলাদেশের এই গ্রেটের নায়ক নায়িকারা থাকছেন, এবং তারা এবার প্রথম র্যাম্প করছেন। যাদেরকে কোনোদিনও আপনারা র্যাম্প করতে দেখেননি, আমি আস্তে আস্তে নামগুলো বলবো, তারাও এবার র্যাম্প শোতে অংশগ্রহণ করবে আমার ডিজাইনে। তো এটা একটা বড় প্লাস আমাদের জন্য। আর মডেলরা তো বাংলাদেশের টপ মডেলরা তো আছেই, ওখানে 50 জন মডেল প্রতি বছর থাকে, এবং সাথে বড় বড় ডিজাইনার, ব্র্যান্ডস এরা তো থাকবেই। তো সেই সব কিছু মিলিয়ে এবারের আয়োজনটা একটু ধামাকা, একটু বেশ আয়োজক। আজকে কেন আমি আপনাদেরকে সবাইকে ডাকছি সেইটা আসি আগে। আজকে প্রেস কনফারেন্স কথাটা আমি বলবো না, কথাটা হচ্ছে আসলে আজকে আমরা একটা সন্ধ্যা একসাথে কাটাবো আমার জার্নালিস্ট ভাই বন্ধুদের সাথে। আমাদের সবসময় আমাদের পাশে থাকে, আমাদের যেরকম প্রোগ্রামে তারা আসে, তারা কভারেজ করে, এটা তাদেরও ডিউটি, আবার আমাদেরও লাভ হয়। এটা কিন্তু সমান সমান উইন উইন ব্যাপার। কিন্তু আপনাদের কাছে সেলিব্রিটিরা না থাকলে আপনাদের নিউজ নাই, আর আমাদের সেলিব্রিটিরা আপনারা যদি নিউজ না করেন তাহলে আমাদের সেলিব্রিটিদের দাম নাই। তুফান নিয়ে আমি একটা ডিক্লেয়ার দিব আজকে। আমাদের ঢাকা ফ্যাশন ডেতে এইবার প্রথমবারের মতো থাকছেন সাকিব খান, যিনি কিনা র্যাম্প করবেন অ্যাজ এ মডেল হিসাবে। সো এটা বিশাল ব্যাপার যে সাকিব খান আগ পর্যন্ত কারো র্যাম্পে হাঁটে নাই, কেউ তাকে কোনো র্যাম্পে সে ক্যাটওয়ার্ক করেনি। এবার প্রথম সে আমাদের ঢাকা ফ্যাশন ডেতে হারলেন হয়ে সে হাঁটছেন, আমাদের সাথে থাকছেন এবং আমাদের সাপোর্ট করছেন। সবচেয়ে বড় কথা, কারণ সাকিব খানের মতো আর্টিস্ট কোথাও সাপোর্ট করা মানে অনেক বড় একটা পাওয়া কিন্তু আমাদের জন্য। আমি স্পেশালি মনে করব, আমি সাকিব ভাইয়ের সাথে কাজ করি 2006 সাল থেকে। ওনার যে ছবিটা বিশাল হিট করেছিল, আমার নামটা মনে নাই, প্রথম দিকে সেই সময় তখন ড্রেস আমি করেছি। আপনারা জানেন লাস্ট যে সবচেয়ে ধামাকাদার যে কস্টিউমের জন্য সাকিব ভাইকে যেটার জন্য নাম বলে, এই যে সুরমা গান, দ্য লিডারের ভিতরে, সেখানেও আমার কস্টিউম, আমার কোরিওগ্রাফি। আবার এবার একটা সাকিব ভাইয়ের জন্য স্পেশাল কিছু নিয়ে আমরা করছি ঢাকা ফ্যাশন ডে, হারলেন প্রেজেন্স ঢাকা ফ্যাশন ডে। এখানে থাকছেন সাকিব খান, এখানে থাকছেন মিম, এখানে থাকছেন আমাদের তানজিন তিশা, এখানে থাকছে মাহিয়া মাহি, এখানে থাকছে মন্দিরা, আমাদের হিরোদের ভিতরে থাকছে নীরব, অবভিয়াসলি সবসময় আমাদের সাথে থাকে, আপনারা জানেন। আমাদের সাথে থাকছে ইমন, আমাদের থাকতে চাচ্ছে এবিএন সুমন, যারা কিনা মডেলিং ইন্ডাস্ট্রি বিলংস করে, যারা আজকে বাংলাদেশের টপ গ্রেটের আর্টিস্ট। আমি এখানে একজনেরও নাম বলি নাই যারা বি বা সি গ্রেটের, এখানে প্রত্যেকটা আর্টিস্ট গ্রেটের বাংলাদেশের, যারা বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করে, তাদেরকে নিয়ে হচ্ছে এবারে ঢাকা ফ্যাশন ডেটা। আমরা কোনো আলাদা প্রেস রিলিজও করিনি বা আলাদা, কারণ আমরা চাই আপনারা প্রত্যেকে আলাদাভাবে লেখেন। ওই একটা লেখা দেখে সবাই যে লেখেন সেটা না করে এবার আমরা একটু অন্যরকম করি। আপনারা আপনাদের মতো করে লেখেন, আপনারা নিজেদের মতো করে লেখেন, বাস এটাই হচ্ছে আমাদের ঢাকা ফ্যাশন ডের আজকের বার্তা।